শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ। সঞ্জীব ভট্টাচার্যের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা, ডেইলি দেশবার্তা নিউজ.com। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলইজিডির এক উপসহকারী প্রকৌশলীকে মারার উদ্দেশ্যে বাঁশ নিয়ে পাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে। আজ ১৩ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মোহাম্মদ তরিকুল ইসলাম নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলইজিডির তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে ঘটনাস্থলে যান উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঠিকাদার ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন। এ সময় তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকৌশলী মির্জা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে কথা বলতেই তারা আমাকে মারার জন্য তাড়া করে। কোনো রকমে দৌড়ে গিয়ে আমি নিজেকে রক্ষা করি। অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নবীনগর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।